শুরুতে যে ফটোগুলো আপনারা দেখলেন, আপনারা এক ক্লিকেই কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। প্রথমে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। ভিডিওর শেষে আমি বলে দেবো অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন। প্রথমে আমি অ্যাপটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এইরকম আপনার সামনে ওপেন হবে। ওপেন হলে একটু সময় আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে চলে আসবে। আপনারা যদি চান এগুলো লগ ইন করবেন, আপনার ইমেল আইডি দিয়ে করতেও পারেন। না করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাটার অপশন, এখানে চাপ দিয়ে আপনি এটাকে কেটে দেবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু বিভিন্ন রকম ফটো এডিট করতে পারবেন, যেটা কিন্তু অন্য কোনো অ্যাপে কিন্তু এই সিস্টেমটা নেই। আমি কিন্তু এই অ্যাপটি ইউজ করে অবাক হয়ে গেছি যে এটাও কি করে সম্ভব। তো প্রথমে আপনারা যে ফটোটি এডিট করবেন সেটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট ফটো লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে বিভিন্ন রকম অপশন রয়েছে। এখান থেকে আপনারা বাঁ দিকে সরাবেন। সরালে এখানে একটা লেখা আপনারা দেখতে পাবেন, লেখা আছে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফটোটি কিন্তু স্ক্যান হবে এবং স্ক্যান হওয়ার সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ফটোর পেছনে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসছে, কেউ বুঝতেই পারবে না যে এটা কিন্তু আপনি এডিট করেছেন। এবার আপনারা এখানে যদি দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এটা সেট হয়ে রয়েছে, এর উপরে যখনই আপনি আবার চাপ দেবেন দেখতে পাবেন আরেকটি ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ফটোর পেছনেই সেট হয়ে যাবে এবং বোঝা কিন্তু যাবেই না যে এটা কিন্তু আপনি এডিট করে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগিয়েছেন। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। যদি এগুলো আপনার পছন্দ না হয় তাহলে আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাস্টম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি লিখব, যেমন BLUR বেলার সানলাইট SUNLIGHT সানলাইট ব্যাকগ্রাউন্ড BACKGRUND ব্যাকগ্রাউন্ড লিখে আমি যখনই সার্চে ক্লিক করব দেখতে পাবেন সাথে সাথে কিন্তু সানলাইটের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু চলে এসছে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে না যে এই ফটোটি কিন্তু এডিট করা। যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ না হয় তাহলে আবার এখানে আপনি যখন ক্লিক করবেন আরেকটি ব্যাকগ্রাউন্ড কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এবং বোঝা কিন্তু যাবেই না যে এটা আপনি এডিট করেছেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটি রাখবো, তার জন্য এখানে দেখতেছেন টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই ফটোটি এবং HD ফটো দেখতেই পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে। এবার আপনারা আরও কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে নিচে বাঁ দিকে সরাবেন। বাঁ দিকে সরলে এখানে কিন্তু বিভিন্ন রকম অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেমন ফিল্টার রয়েছে। এরপর আপনি যদি এটাকে ছোট করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন AI, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করতে পারবেন কালার। এরপর দেখতে পাচ্ছেন এখানে অটোতে ক্লিক করে আপনি কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারবেন। এবার আমি এখান থেকে লাস্ট অপশনে চলে যাব। একদম লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন হচ্ছে ফেস। এবার আপনি যদি চান এই যে ফটোটি এই ফটোর ওপরে আপনি আরেকটি ফেস অ্যাড করবেন, তাহলে আপনি কি করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নেবেন, যেই ফটোর ফেস আপনি এই ফটোতে অ্যাড করতে চাইছেন সেটা ক্লিক করলে কিন্তু এখানে সেই ফেসটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কতটা হেল্পফুল এই অ্যাপটি। এবার এই ফটোটা আমি আরও HD করতে চাইছি এবং ক্লিয়ার, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স বলে একটা অপশন। এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনার কিন্তু ফটোটি স্ক্যান হবে। স্ক্যান হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে ফটোর কিন্তু একদম 8K হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার প্রথম, এবং আমি যখন বাঁদিকে সরাবো এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম 8K কিন্তু পিকচার হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে, আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন এখানে আপনারা টিক করে দেবেন। টিক করে দিয়ে আপনি সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা কমেন্ট বক্সে। সেখান থেকে আপনি ডাউনলোড করলে কিন্তু আপনি কিন্তু এর যে প্রিমিয়াম যে ভার্সনটা সেটা কিন্তু আপনি একদম ফ্রিতেই